এরে মুসলমান, বড় দুঃখজনকের বিষয়, আমার মায়ের নবীর আদর্শ এত সুন্দর ছিল, মক্কার আবু জাহেল উতবা সাইবা আমার নবীর বিরুদ্ধে আচরণ করত, নবীর বিরুদ্ধে তহমত দিত, নবীকে মিথ্যাবাদী বলে গালি দিত, নবীকে আরো অনেক কিছু বলে গালি দিত। কিন্তু গালিও দিত, অন্তরের মধ্যে আবার বলতো, আরে আমি যেই কথাগুলা বলেছি এগুলা তো নবীর মধ্যে নাই, সেটা তো আমিও জানি, তারপরও কি আর করার, নবীকে তো পৃথিবীতে রাখা যাবে না, এই জন্য নবীর বিরুদ্ধে আচরণ করত। কিন্তু বান্দা, মক্কার কাফেররা 1400 বছর আগে আমার মায়ের নবীর বিরুদ্ধে কোন একটা কলঙ্কের দাগ বসাইতে পারে নাই। বড় দুঃখজনকের বিষয়, আজকে ওই 1400 বছরের পর আজকে বেঈমানেরা, কিছু মুনাফিক নামের মুসলমানেরা, কিছু খ্রিস্টানেরা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, বলে আমার নবী এক পুলিশ তো ওই দিন বলেই ফেলেছে, বলে আমার মায়ের নবী নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে ছোট বয়সে বিবাহ করে বাল্য বিবাহ করেছেন। শিশু নির্যাতন যাকে বলা হয় এরকম কিছু বুঝাইছেন। এরে আল্লাহর গোলাম, দুঃখজনকের বিষয় হয় আরো আগে একটা পুলিশ বলেছে, এক নারীকে বলেছে, এই যে আপনি যেখানে একটা টিপ দেন, এই টিপটা কেন দেন? এই কথা বলার কারণে পুরা বাংলাদেশে তোলপাড় হয়ে গেল, নাকি মহিলার নাকি অপমান করা হয়েছে, এই জন্য অনেক তোলপাড় হয়ে গেল। ওই পুলিশের চাকরিও খেয়ে দিল, ওই পুলিশের চাকরিও চলে গেল। কিন্তু দুঃখজনকের বিষয় হয় আমার মায়ের নবীর বিরুদ্ধে যে পুলিশ বলেছে সে এখনো পর্যন্ত তার চাকরির মধ্যে বহাল রয়েছে। এরে আল্লাহর গোলাম, এই দুঃখ কারে বলবো বলেন? আজকে যদি মুসলমানের মতো মুসলমান হইতা, সাহাবায়ে কেরামের মতন যদি হইতা, জীবনটাকে বিলে দিতা, নবীর দুশমন কখনো ছাড় পাইতো না। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা নবীজির মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। কেমন নবী আমার? যে নবীর মা তাকাদ্দামাত মিন যামবিকা ওয়া মা তাআখার, যে নবীর আগে এবং পরে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এমন নবী আমার। এই জন্য তো কবি বলেন, আইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। এমন নবী আমার। এরে বান্দা, দুনিয়ার জমিনে দেখা যায় একজন মানুষ সমাজে চলে, সমাজের মধ্যে তার আচরণ অনেক সুন্দর, তার কথাবার্তা, তার ব্যবহার আচরণ অনেক সুন্দর, কিন্তু বান্দা তার বাড়ির দিকে তাকাইলে তার ব্যবহার এত খারাপ, এত খারাপ, তার সন্তানের সাথে তার ব্যবহার খারাপ, তার মার সাথে তার ব্যবহার খারাপ, তার বিবির সাথে তার ব্যবহার খারাপ। এক দিক দিয়ে ভালো হইলে আরেক দিক দিয়ে খারাপ হয়। কিন্তু আমার মায়ের নবীর আখলাক এত সুন্দর, আমার মায়ের নবীর বাহিরে যেরকম আখলাক, ভিতরে এরকম আখলাক। কেমন নবী আমার? যে নবী সম্পর্কে আমার আল্লাহ পাক বলেছে, আমার নবী হলো এমন এক নবী যেই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য কেমন বাহিরে এবং ভিতরে নবীর আদর্শ,
আমার মায়ের নবীর আদর্শ সম্পর্কে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ভাবে বলেছেন। আমার মায়ের নবীর আদর্শ কিরকম সাহাবায়ে কেরাম তো জানতো, তারপর তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, ও আম্মা জান, আমার মায়ের নবীর আদর্শ কিরকম আমাদেরকে একটু বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবী, আপনারা কি কোরআন শরীফ পড়েন না? আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, হ্যাঁ আমরা তো তেলাওয়াত করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা কুলুকুল কোরআন, আমার নবীর আদর্শটাই হলো কোরআন। কেমন চরিত্র, কেমন সুন্দর চরিত্র অধিকারী ছিল আমাদের নবী। এরে মুসলমান, বড় দুঃখজনকের বিষয়, আমার মায়ের নবীর আদর্শ এত সুন্দর ছিল, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা আমার নবীর বিরুদ্ধে আচরণ করত, নবীর বিরুদ্ধে তহমত দিত, নবীকে মিথ্যাবাদী বলে গালি দিত, নবীকে আরো অনেক কিছু বলে গালি দিত। কিন্তু গালিও দিত, অন্তরের মধ্যে আবার বলতো, আরে আমি যেই কথাগুলা বলেছি এগুলা তো নবীর মধ্যে নাই, সেটা তো আমিও জানি, তারপরও কি আর করার, নবীকে তো পৃথিবীতে রাখা যাবে না, এই জন্য নবীর বিরুদ্ধে আচরণ করত। কিন্তু বান্দা, মক্কার কাফেররা 1400 বছর আগে আমার মায়ের নবীর বিরুদ্ধে কোন একটা কলঙ্কের দাগ বসাইতে পারে নাই। বড় দুঃখজনকের বিষয় আজকে ওই 1400 বছরের পর আজকে বেঈমানেরা, কিছু মুনাফিক নামের মুসলমানেরা, কিছু খ্রিস্টানেরা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, বলে আমার নবী এক পুলিশ তো ওই দিন বলেই ফেলেছে, বলে আমার মায়ের নবী নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে ছোট বয়সে বিবাহ করে বাল্য বিবাহ করেছেন। শিশু নির্যাতন যাকে বলা হয় এরকম কিছু বুঝাইছেন। এরে আল্লাহর গোলাম, দুঃখজনকের বিষয় হয় আরো আগে একটা পুলিশ বলেছে, এক নারীকে বলেছে, এই যে আপনি যেখানে একটা টিপ দেন, এই টিপটা কেন দেন? এই কথা বলার কারণে পুরা বাংলাদেশে তোলপাড় হয়ে গেল, নাকি মহিলার নাকি অপমান করা হয়েছে, এই জন্য অনেক তোলপাড় হয়ে গেল। ওই পুলিশের চাকরিও খেয়ে দিল, ওই পুলিশের চাকরিও চলে গেল। কিন্তু দুঃখজনকের বিষয় হয় আমার মায়ের নবীর বিরুদ্ধে যে পুলিশ বলেছে সে এখনো পর্যন্ত তার চাকরির মধ্যে বহাল রয়েছে। এরে আল্লাহর গোলাম, এই দুঃখ কারে বলবো বলেন? আজকে যদি মুসলমানের মতো মুসলমান হইতা, সাহাবায়ে কেরামের মতন যদি হইতা, জীবনটাকে বিলে দিতা, নবীর দুশমন কখনো ছাড় পাইতো না। আরে ভাই, নবীজির বিরুদ্ধে কথা বলে কিন্তু আমাদের কোনো চিন্তাও নাই, কোনো আফসোসও নাই। অথচ যখন কোনো একটা নারী যখন কোনো একটা ভাইরাল কেউ কোনো একটা কাজ করে, কোথাও আসে, আরে মিডিয়ার তুলপাড় চলে যায়। মেসি, নেইমার, ব্রাজিল এদের খেলাগুলো পুরো মিডিয়া ভাইরাল। কিন্তু দুঃখজনকের বিষয় হয় আমাদের নবীর বিরুদ্ধে পুলিশ কথা বলছে, আজও পর্যন্ত কোন খবর সাংবাদিক এই কথা বলে না, কোন মিডিয়া এগুলো প্রচার করতেছে না। এটাই হলো আমাদের হালত, এটাই আমাদের অবস্থা। এরে আল্লাহর গোলাম, আমার মায়ের নবী কেমন, আমার আল্লাহ নবীকে এত সম্মান দিয়েছে। সাহাবায়ে কেরাম একদিন গোল করিয়া মজমার মধ্যে নবীর সামনে একটু উঁচু আওয়াজে কথা বলছেন। সাহাবায়ে কেরাম তো অনর্থক কথা বলতো না, তারপরও একটু উঁচু আওয়াজে কথা বলেই ফেলেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবায আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, হে নবী আপনি উম্মতের জানায়া দেন, হে মুমিনেরা তোমরা নবীদের সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না। নবীজি যখন এই কথা সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওখানে একটা সাহাবী ছিল যার কণ্ঠের আওয়াজ একটু উঁচু ছিল। ওই সাহাবী চিন্তায় মধ্যে পড়ে গেল, না জানি আমার বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত প্রেরণ করেছে, না জানি আমার জন্য আমার আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। সাহাবীর চিন্তা, অন্তরে ভয়, আমার কথার আওয়াজের কারণে যদি আমার মায়ের নবী কষ্ট পায়, এটা আমি সহ্য করতে পারবো না। কারণ আমার মায়ের নবী এমন নবী, যেই নবীর জন্য শুধু মানুষ পাগল না, গাছ পাগল না, শুধু অন্য কিছু পাগল না, বনের হরিণেরা পাগল না, আমার মায়ের নবীর জন্য আমার আল্লাহ পর্যন্ত পাগল। এবার সাহাবী অন্তরের ব্যথা নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পর আর আসতেছে না, নবীজির সামনে আসতেছে না ভয়। নবীজি তাকায় দেখে এক সাহাবী আসতেছে না, নয় বলে ও সাহাবায়ে কেরাম, অমুক সাহাবী কোথায়? সাহাবায়ে কেরাম বলে নবী আমরা যাই না, কেন জানি আজ কয়েকদিন তিনি এই মসজিদে নববীর মধ্যে আসতেছে না। আমার মায়ের নবী বলে যাও যাও ওই সাহাবীকে নিয়ে আসো। ওই সাহাবীকে নিয়ে আসার পর জিজ্ঞাসা করলো, ও সাহাবী আপনি কেন আমার মজলিসে আসেন না? সাহাবী ভয়ে ডরে বলতেছে, আমার নবী আমার মনে হয় আমার উঁচু আওয়াজের কারণে আল্লাহ মনে হয় আমার উপর বেজার হয়ে গেছে। মেরে আল্লাহর গোলাম, নবীদের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আর ওই নবীর ওয়ারিস হলো আমরা উলামায়ে কেরাম। কারণ আমার নবী 1400 বছর আগে নবীজি হাদিসের মধ্যে জানায়া দেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হইল উলামায়ে কেরামের ওয়ারিস, আলেমগণ হইল নবীর ওয়ারিস। এরে বান্দা, যদি তুমি নবীকে সম্মান দিতে চাও, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না। যদি নবীর সামনে উঁচু আওয়াজে কথা না বলো, যেহেতু নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের বিরুদ্ধে উঁচু আওয়াজে কথা বলবা না। আর বান্দা তুমি চেয়ারম্যানের ছেলের সাথে যদি আপনি দমক দিয়ে কথা বলেন, তাহলে চেয়ারম্যানের সাথেই বলা হয়ে যাবে। যদি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো, তাহলে তুমি নবীর সাথে বেয়াদবি করছো। এটাই হলো বাস্তবতা। আজকে তো আমরা নিজেকে অনেক বড় মনে করি ইমাম সাহেব 5,000 টাকা চাকরি করে, ইমাম সাহেব 3,000 টাকা চাকরি করে, ইমাম সাহেব 7,000 টাকা চাকরি করে, অথচ আমরা তো এক মাসে 30, 40, 50,000 টাকা চাকরি করি। গণার টাইম আছে নাকি? আরে বান্দা, তুমি তোমার অহংকার নিয়ে থাকো, একদিন দেখবা তুমি আল্লাহর দরবারে এর জন্য গ্রেফতার হতে হবে। এই জন্য আমি মসজিদের মধ্যে আপনাদের সামনে এই কথাই বলে যাচ্ছিলাম যে আমার মায়ের নবীর চরিত্র এত সুন্দর, এত সুন্দর। আমার মায়ের নবী এত দয়ার নবী, আমার নবীর সম্পর্কে বেঈমানরা পর্যন্ত কোনো খারাপ মন্তব্য করতে পারে না। আর আজকে 1400 বছর পর আসিয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলে, বড় দুঃখজনকের বিষয় এটা। আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন হেদায়েতের পথ দেখানোর জন্য। হেদায়েত তুমি চাইলেও পাইবা না, হেদায়েত কপালে আসবে না যদি আমার আল্লাহ না দেয়। আমার নবীও তোমাকে হেদায়েত বানাইতে পারবে না, হেদায়েতকারী করতে পারবে না। অতএব সে তার কারণ হলো 13টা বছর আবু জাহেল নবীদের সামনে বসিয়া বসিয়া বয়ান শুনেছে, নবীদের সঙ্গে ছিল, নবীদের পাশে ছিল, কিন্তু হেদায়েত পাই নাই। এই জন্য আবু জাহেল আজও পর্যন্ত মুসলমান হতে পারে না। তখন পর্যন্ত এরে বান্দা, হেদায়েত যদি কপালে না থাকে আমার বয়ান দ্বারা কিছু হবে না।
এই জন্য বলি রে বাবা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত করো, সব গুলা করো, তবে আমার মায়ের নবীর বিরুদ্ধে যখন কোনো বেঈমান কথা বলে, বান্দা যদি তোমার অন্তরের মধ্যে একটু ব্যথা না লাগে, মনে করবা তুমি কখনো প্রকৃত মুমিন হতে পারো না। আমার মায়ের নবী এমন নবী, যে নবীর বিরুদ্ধে কাফেররা এত বড় কথা বলেছে, আজকে আমাদের কোনো প্রতিবাদও নাই। এই জন্য চেষ্টা করব বান্দা যতটুকু পারি ততটুকু অনুযায়ী ঘৃণা করব, ততটুকু অনুযায়ী প্রতিবাদ করব। আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বললে অবশ্যই আমাকে প্রতিবাদ করতে হবে। যদি তোমার যদি অন্তরের মধ্যে একটু ভয় না হয়, একটু ব্যথাও না হয়, তাহলে বুঝতে হবে তোমার ইমানের মধ্যে ঘাটতি। এই জন্য নবীজির মহব্বত অন্তরের মধ্যে পয়দা করতে হবে, নবীজির ভালোবাসা পয়দা করতে হবে।